আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতান মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমরা এই সান্ধ্যকালীন পাঠে সবাইকে স্বাগতম জানাই। সান্ধ্যকালীন আমাদের পাঠটি অনুসন্ধানী পাঠ। আমরা কোরআন থেকে খুঁজে খুঁজে দেখছি একটি পার্টিকুলার সাবজেক্টকে। সেই সাবজেক্টটি হচ্ছে শয়তান। যেহেতু আল্লাহর কাছ থেকে আমরা শিখেছি যে শয়তান মানুষের শত্রু, দৃশ্যমান শত্রু। তাই কিন্তু আমাদের কাছে সেই শয়তান অদৃশ্য। সেই অদৃশ্য শত্রুকে দৃশ্যমান করার একটি চেষ্টা আমরা করছি, যে চেষ্টাটি মূলত বেজ করছি আমরা আল্লাহর কিতাবকে, অর্থাৎ আল্লাহর কিতাবের কোথায় কোথায় এই শয়তান শব্দটি আছে সেই প্রেক্ষিতগুলো পড়ে পড়ে আমরা জানার চেষ্টা করছি যে এই পৃথিবীতে মানুষের সাথে শয়তান কি কি কোন কোন দিক থেকে সম্পর্কিত এবং কোন কোন ভাবে শয়তান মানুষের উপর প্রভাব বিস্তার করে বা তার কার্যকলাপগুলোই কি, আল্লাহর সাথেই বা তার কি সম্পর্ক। এবং এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা আমাদের সেই শত্রুকে, যে শত্রুকে আল্লাহ শত্রু হিসাবে ঘোষণা দিয়েছেন, সেই শত্রুকে আমরা শত্রু হিসাবে চিনতে চাইছি। যেহেতু এটাও আল্লাহর আদেশ যে শয়তান তোমাদের শত্রু, তাই তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। তো আমরা সেই আল্লাহর সেই আদেশ অনুযায়ী সেই আদেশটাকে মানার জন্য আমরা শয়তান সাবজেক্টটাকে আমাদের সান্ধ্যকালীন এই অনুসন্ধানী পাঠের সাবজেক্ট করেছি এবং সাহায্য চাইছি আল্লাহর কাছে যেন তিনি আমাদেরকে তার এই পাঠ থেকে তার কথাগুলো আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদেরকে মনে রাখিয়ে দেন, আমাদের হৃদয়ঙ্গম করিয়ে দেন এবং আমরা যেন এই কথাগুলো নিজেরা বোঝার পর অন্য কাউকে বলার সক্ষমতা পেতে পারি তার কাছ থেকে। এই প্রার্থনা করি আমরা আল্লাহর কাছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গতকাল আমরা দেখেছি সূরা ইউসুফ থেকে শয়তানের যে অংশগুলো, সেই অংশগুলো আমরা দেখেছি যে শয়তান ভুলিয়ে দিতে পারে। অর্থাৎ যখন একটি চমৎপ্রদ স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলে বসে তার জেলের সঙ্গীদের সাথে, সেই জেলখানায় বা কয়েদখানায় বসে তার কয়েদখানার সঙ্গীদের দুই সঙ্গীর কাছে সেই স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন এবং কয়েদখানার একজন সঙ্গী, সেই দুইজনের মধ্যে একজন যে কিনা মুক্তি পাবে, তার কাছে বলেছিলেন যে তোমার প্রভুর কাছে গিয়ে আমার কথা বলো। তো শয়তান পরবর্তীতে সেই যে মুক্তি পেল তাকে শয়তান ভুলিয়ে দিয়েছিল ইউসুফের কথা সেই সম্রাটের কাছে বা তার প্রভুর কাছে স্মরণ করতে। তো শয়তান মানুষকে স্পষ্টতই ভুলিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। যে কোনো ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো কিছু তো আর ভুলিয়ে দেবে না, ভুলিয়ে দেবে আসলে সেই জিনিসটা যেটা ইম্পর্টেন্ট বা যেটা মানে আল্লাহর পথে প্রয়োজনীয় হতে পারে। আল্লাহর পথে চলার ক্ষেত্রে বা আল্লাহর যেই পথ, সেই পথেই তো শয়তান বসে থাকবে বলে ঘোষণা দিয়েছে আল্লাহর কাছে। এরপরে আমরা দেখেছি সূরা ইউসুফেই যে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে তার ভাইদের এবং তার মধ্যে যে শত্রুতার সৃষ্টি, মানে বিরূপ একটি সম্পর্কের সৃষ্টি করেছিল, সেই সৃষ্টি করার পেছনেও কাজ করেছিল শয়তান। অর্থাৎ আপন জনদের মাঝে যে বিরূপ সম্পর্ক সৃষ্টি করা, সেই বিরূপ সম্পর্ক সৃষ্টি করার পেছনেও শয়তান কাজ করে চলে এবং এতে দেখা গেছে যে দীর্ঘ সময় তারা বিচ্ছিন্ন ছিলেন, পুরো পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছিল এবং অসম্ভব কষ্টে দিনাতিপাত করেছে তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং তিনিও। কিন্তু পরবর্তীতে বহু কষ্টের পরে আবার তাকে মানে বিভিন্ন পর্যায়ে আল্লাহ সেই হযরত ইউসুফ আলাইহিস সালামকে দয়া করেছিলেন এবং তিনি বলেছেন যে তার জন্য সবচেয়ে ভালো যেটা, সেটাই আল্লাহ করেছেন। তো এটি একটি চমৎকার বিষয় যে হযরত ইউসুফ আলাইহিস সালাম এই বিষয়টাকে বোধ করতে পেরেছিলেন যে
আহ তার জন্য সবচাইতে ভালো যা কিছু যেভাবে করলে তার জন্য সবচাইতে ভালো হয়, আল্লাহ তার জন্য সেটাই করেছিলেন। অথচ দৃশ্যমান ভাবে আমরা দেখতে পাই যে তিনি জীবনে কতটাই না স্ট্রাগল করেছেন। তো আজকে আমরা পড়বো এই ধারাবাহিক পাঠ, অনুসন্ধানী পাঠে আমরা পড়বো আজকে সূরা ইব্রাহিম থেকে। সূরা ইব্রাহিমের 4 নাম্বার আয়াত থেকে আমরা শুরু করব। সূরা ইব্রাহিম কোরআন মজিদের 14 নাম্বার সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানে কওমিহি। আল্লাহ বলছেন যে যাদেরকেই মানে যাদেরকে আমরা পাঠিয়েছি, ওয়ামা আরসালনা যাদেরকে আমরা পাঠিয়েছি, মিন রাসূলিন রাসূলদের মধ্য থেকে, অর্থাৎ বার্তা বাহকদের মধ্য থেকে যাদেরকেই আমরা পাঠিয়েছি, ইল্লা এর ব্যতিক্রম কখনোই হয়নি, বেলিসানি কওমিহি তাকে পাঠিয়েছি তার জাতি গোষ্ঠীর ভাষাভাষী করে। অর্থাৎ বার্তাবাহক, এটি আল্লাহর একটি মূলনীতি, আল্লাহর একটি সুন্নত, যে তিনি যখন কোনো গোষ্ঠীর কাছে তার বার্তা দেওয়ার জন্য একজন বার্তাবাহককে পাঠান, সেই যাকেই পাঠান তিনি অবশ্যই সে সেই জাতির ভাষাভাষী হয়। অর্থাৎ যে বার্তাগুলো সে দেয় সেই বার্তাগুলো অবশ্যই সেই গোষ্ঠীর, অর্থাৎ যেখানে তাকে পাঠানো হলো সেই গোষ্ঠীর ভাষায় পাঠানো হয়। লেয়ুবাইয়েনা লাহুম, যেন সে বের করে আনতে পারে তাকে, মানে যেন যেন সে স্পষ্ট করে বর্ণনা করতে পারে তাদের কাছে, যেন সে স্পষ্ট করে বর্ণনা করতে পারে তাদের কাছে, মানে যেই বার্তাগুলো তাদেরকে দেওয়া হলো সেটা সেটা যেন একদম বোধগম্য উপায়ে তাদের সামনে তুলে ধরতে পারে। ফায়ুদিল্লু আল্লাহ, এর পরবর্তীতে পথ থেকে সরিয়ে দেন আল্লাহই, মান ইয়াশা যে সরে যেতে চায়, ওয়াইয়াহাদি মান ইয়াশা এবং পথে চালানো তাকে যে পথে চলতে ইচ্ছুক হয়। অর্থাৎ এই যে রাসূলেরা, অর্থাৎ আল্লাহর যে বার্তা আল্লাহ কোনো জাতি গোষ্ঠীর কাছে পাঠান একজন ব্যক্তির মাধ্যমে, যে বার্তাই তিনি পাঠান প্রথমত সেই বার্তাটা হয় সেই গোষ্ঠীর ভাষায়, সেই গোষ্ঠীর নেটিভ ল্যাঙ্গুয়েজে, এক নাম্বার কথা। এবং যখন সেই বার্তা স্পষ্টভাবে বোধগম্যভাবে সেই গোষ্ঠীর কাছে বর্ণিত হয়ে যায়, সেই গোষ্ঠীর কাছে যখন বর্ণিত হয়ে যায়, তখন যে পথ থেকে সরে যেতে চায়, অর্থাৎ যে সেই বার্তাগুলোকে না মানতে চায় তাকে আল্লাহ পথ থেকে সরিয়ে দেন। সেই পথ থেকে বার্তা যে পথের নির্দেশনা দেয় সেই পথ থেকে আল্লাহ সরিয়ে দেন, এবং যে পথে চলতে চায় তাকে আল্লাহ পরিচালিত করেন সেই পথে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, কারণ তিনি শক্তিমান, সিদ্ধান্তে তিনি বিচক্ষণ, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, তো আমরা পাঠিয়েছিলাম মূসাকে আমাদের নিদর্শন, আমাদের নানান রকম চিহ্ন প্রমাণ দিয়ে। আন এই ব্যাপারে যে আখরিজ কওমাকা মিনাজ জুলুমাতে ইলান নূর, বের করে আনো তোমার গোষ্ঠীকে, বের করে নিয়ে আসো তোমার গোষ্ঠীকে নানান ধরনের অন্ধকার থেকে আলোর দিকে। অর্থাৎ একজন রাসূল মূসা আলাইহিস সালাম, তাকে তার গোষ্ঠীর কাছে পাঠানো হয়েছিল আয়াত দিয়ে, বার্তা, বাণী ও বার্তা এবং নানান চিহ্ন প্রমাণ দিয়ে। তো উদ্দেশ্য ছিল কি, যে বের করে আনো গোষ্ঠীকে। অর্থাৎ যখনই একজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ সমাজে বাণী ও বার্তা এবং নানান প্রমাণ চিহ্নের ডেলিভারি দেন, যখন সেগুলো পৌঁছে দেবার ব্যবস্থা করেন, উদ্দেশ্য থাকে এটাই যে সেই জাতি গোষ্ঠীটা বিচিত্র ধরনের অন্ধকারের মধ্যে আছে, সেই ব্যক্তি সেই বার্তা ডেলিভারি দেওয়ার মাধ্যমে সেই গোষ্ঠীকে বিচিত্র অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবে। মূসা আলাইহিস সালামের কথা এভাবেই বলছেন আল্লাহ।
ওয়াযাক্কির হুম, এবং আলোচনা করো, মনে করিয়ে দাও তাদেরকে, বে আইয়ামিল্লাহ, আল্লাহর যত ইতিহাস, অর্থাৎ আল্লাহ রচিত যে দিনগুলো। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে বলছেন যে তোমার গোষ্ঠীর লোকদেরকে মনে করিয়ে দাও আল্লাহ রচিত যে ইতিহাস, অর্থাৎ তোমার পূর্বে নবী রাসূলদের বিভিন্ন যে ইতিহাসগুলো, সেগুলোকে আরবিতে আইয়ামিল্লাহ বলে। অর্থাৎ আল্লাহ যে ইতিহাস রচনা করেছেন, অর্থাৎ কিতাবের উল্লিখিত ইতিহাস, তাহলে তাদেরকে মনে করিয়ে দাও সেই আল্লাহ রচিত দিনগুলোর ইতিহাস। ইন্না ফি যালিকা লা আয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই সেই আলোচনাগুলোর মধ্যে রয়েছে, ফি জালিকা, ওটা অর্থাৎ ওই আলোচনাগুলোর মধ্যে রয়েছে, লা আয়াতিন, নিশ্চিত শিক্ষার চিহ্ন, উপকরণ, প্রমাণ চিহ্ন রয়েছে সেগুলোতে, লেকুল্লে সব্বারিন শাকুর, সেই প্রত্যেক ব্যক্তির জন্য যে অবিচল থাকতে চায়, যে কৃতজ্ঞ হতে চায়। ওয়াইজ কলা মূসা লিকৌমিহি, যখন মূসা বলেছিল তার গোষ্ঠীর প্রতি, ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, স্মরণ করো, আলোচনা করো তোমাদের উপর কি অনুগ্রহ করেছেন আল্লাহ। তাহলে এই কথাটি আমরা বহু জায়গায় দেখি কোরআনের, যে আমরা সূরা বাকারা একদম কোরআনের শুরুতেই যে বনী ইসরাইল সংক্রান্ত আলোচনা, সেখানেও দেখেছি যে আল্লাহর প্রতি মানুষ যে কৃতজ্ঞতা পোষণ করবে, সেই কৃতজ্ঞতা পোষণের অন্যতম একটি যেই ওয়ে, একটি রাস্তা খুলে যায়, সেটি হচ্ছে আল্লাহ কি অনুগ্রহ করেছেন সেটার আলোচনা করার মাধ্যমে। তো আমরা কিন্তু আমাদের কি নাই সেটার আলোচনা করি সব সময়, কোন জায়গায় অভাব আছে, কি করতে হবে, এসব আলোচনা করি। কি পেয়েছি আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে, প্রতিপালকের কাছ থেকে, এটা আমরা আলোচনা করি না। পদে পদে কত কিছুই না আমরা পেয়েছি, সেটা কিন্তু আমরা আলোচনা করি না। তাহলে যখন নাইয়ের আলোচনা করি, তখন কিন্তু আমরা অকৃতজ্ঞে পরিণত হই। আর যখন দিয়েছেন যা কিছু সেটার আলোচনা করি, তখন কৃতজ্ঞতার পথ খুলে যায়। ওয়াইজ কওলা মূসা লিকৌমিহি ইযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, যখন মূসা বলেছিলেন তার গোষ্ঠীর প্রতি যে স্মরণ করো, আলোচনা করো কি করুণা করেছেন আল্লাহ তোমাদের উপর, ইজ আনজাকুম মিন আলে ফিরাউন, এবং একটি পার্টিকুলার ঘটনার কথাই আল্লাহ স্মরণ করতে বললেন, যে যখন তিনি উদ্ধার করেছেন তোমাদেরকে ফেরাউনি গোষ্ঠীর কবল থেকে। ইয়াসুমুনাকুম সু আল আজাব, দিচ্ছিল সে তোমাদেরকে, পিষ্ট করছিল খুব জঘন্য শাস্তিতে। ইউযাব্বিহুনা আবনা আকুম, জবাই করছিল তোমাদের পুত্র সন্তানদেরকে। ওয়া ইয়াস্তাহিয়ুনা নিসা আকুম, এবং ছেড়ে দিচ্ছিল জীবিত তোমাদের মহিলাদেরকে। ওয়াফি যালিকুম বালাউন, এবং ছিল এই ঘটনার মধ্যে তোমাদের জন্য এক মহা পরীক্ষার আয়োজন, মিন রব্বিকুম আজিম, তোমাদের প্রভুর পক্ষ থেকে অনেক বড় এক পরীক্ষার আয়োজন। ওয়া ইজ তাআজ্জানা রব্বুকুম, আর স্মরণ করো সেই সময়ের কথাও যখন, স্মরণ করো সেই সময়ের কথাও যখন তোমাদের প্রভু তোমাদের প্রতি ঘোষণা দিয়ে দিয়েছিলেন। তাহলে প্রভু ঘোষণা দিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম, যদি তোমরা কৃতজ্ঞ হয়ে থাকো, লা আজিদান্নাকুম, তাহলে তোমাদেরকে বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অকৃতজ্ঞতা করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চিত এটা যে আমার শাস্তি এটা অত্যন্ত কঠিন। তাহলে আল্লাহর ঘোষণাটা কি আমরা আবার দেখি, যদি তোমরা কৃতজ্ঞ হয়ে থাকো তাহলে বাড়িয়ে দেব। অর্থাৎ কৃতজ্ঞতা পোষণের উপায়, কৃতজ্ঞতা পোষণের মাত্রা বাড়িয়ে দেব। আর যদি অকৃতজ্ঞতা করো তাহলে আমার শাস্তি এটা কিন্তু খুব কঠিন। ওয়াকলা মূসা, আর মূসা বলেছিল, ইন কাফার ইন ইন তাকফুরু, যদি তোমরা অগ্রাহ্য করো, যদি তোমরা মেনে না নাও, আনতুম ওয়া মান ফিল আরদে জামিয়ান, তোমরা এবং সেই সাথে এই পৃথিবীতে, এই জমিনে যারা যারা আছে তার সবাই, যদি তোমরা অগ্রাহ্য করো, না মেনে নাও
এই ব্যাপারটাকে, তোমরা এবং পৃথিবীতে জমিনে যারা যারা আছে তার সবাই ইন্নাল্লাহা লাগানিয়ুন হামিদ, তাহলে আল্লাহর কিন্তু কোনো প্রয়োজন নাই, তিনি নিজ সত্তায় নিজেই প্রশংসিত। আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিকুম, তো আমি এখানে একটি বিষয় উল্লেখ করতে একটু গ্যাপ হয়ে গেল, সেটি হচ্ছে যে আল্লাহ প্রয়োজন নাই মানে কি, এই কথাটার মানে কি? মানে হচ্ছে যদি আমরা আল্লাহর যে ঘোষণাটা, আল্লাহর যে কথাগুলো, যে আহ্বান তিনি তার রাসূলগণের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেন, এই আহ্বান যদি আমরা মেনে না নেই, তাহলে আমরা আল্লাহর সাবজেক্ট হিসাবে গোনার মধ্যে পড়ব না, আমরা তার সাবজেক্ট থেকে বেরিয়ে যাব, মানে আমাদের কাছে তখন আর আল্লাহর কোনো প্রয়োজন থাকবে না। তো স্বাভাবিকভাবেই আমরা যারা এই পৃথিবীতে জীবনযাপন করছি, আল্লাহর কথা জানি না, এই হয়তো কোনো একরকম ধর্মাচরণের মধ্য দিয়ে যাচ্ছি, নানান ধর্মে চলছি এবং নানান রকম ভাবে জীবন আমাদের চালিয়ে যাচ্ছি, তাতে আল্লাহর সাথে আমাদের কি সম্পর্ক? যদি আমরা আল্লাহর কথাগুলোকে না জানি, সেগুলোকে আমরা গ্রাহ্য না করি, তাহলে আল্লাহ আমাদের কাছে কি প্রয়োজন তার? বিষয়টি এরকম, তিনি এমনি প্রশংসিত, তার তো আমাদের প্রশংসার প্রয়োজন নাই। পরবর্তী আয়াত 9, আলাম ইয়াতিকুম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিকুম, আসে নাই কি তোমাদের কাছে খবরাখবর সেই সব গোষ্ঠীর যারা ছিল তোমাদের আগে আগে, কওমু নূহিন, নূহের জাতি, ওয়া আদ এবং আদ জাতি, ওয়া সামুদ এবং সামুদ জাতি, ওয়াল্লাযিনা মিন বাদিহিম এবং যারা যারা ছিল তাদের পরে পরে, লা ইয়ালামুহুম, তোমরা তো তাদের খবর জানো না, লা ইয়ালামুহুম, কেউ জানে না তাদের খবর, ইল্লা আল্লাহ, জানেন কেবল আল্লাহ। জাআতহুম রুসুলুহুম বিল বায়িনাতে, তাহলে এসেছিল, মানে কমন ঘটনা তাদের জন্য, এসেছিল তাদের কাছে তাদের বার্তা বাহকেরা সব সুস্পষ্ট সব প্রমাণাদি নিয়ে, এসেছিল তাদের কাছে তাদের বার্তা বাহকেরা সুস্পষ্ট সব প্রমাণাদি নিয়ে। এখানে বাইয়েনাত শব্দটিকে আরো যদি একটু খুলে বলি, তাহলে বলতে হবে যে একজন ব্যক্তি এবং আল্লাহর পক্ষ থেকে বার্তা, সেই চিরাচরিত ঘটনাবলী সমৃদ্ধ বার্তাগুলো তিনি পড়ে পড়ে মানুষকে শোনান, এই ব্যাপারটার নাম হচ্ছে বাইয়েনাত। এর রেফারেন্স হিসেবে সূরা বাইয়েনাত আপনারা পড়ে নিতে পারেন। অর্থাৎ একজন ব্যক্তি যখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে তার কথাগুলো বোধগম্য উপায়ে মানুষের কাছে খুলে খুলে বলেন, যে কথাগুলো চিরাচরিত, অর্থাৎ আগে থেকেই যে সিস্টেম চলে আসছে, আল্লাহর মনোনীত যে সিস্টেম, সেই কথাগুলো যখন পড়ে শোনা, এই পুরো ঘটনাটাকে বলে বাইয়ানাত। তাহলে বলছে এখানে যে জাআতহুম রুসুলুহুম বিল বাইয়ানাত, এসেছিল তাদের কাছে তাদের রাসূলেরা বাইয়ানাত নিয়ে, অর্থাৎ এইরকম ভাবে স্পষ্ট ভাবে বুঝিয়ে দেওয়ার যে পঠন পাঠন শিখন শেখানো প্রোগ্রাম আল্লাহর পক্ষ থেকে, সেই প্রোগ্রাম নিয়ে এসেছিল। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, এবং তারা তখন কি করেছে, তাদের হাত দিয়ে এই নবী রাসূলদের কথার মুখ চেপে ধরেছে, অর্থাৎ তাদেরকে বলতেই দেয়নি, তারা তাদের হাত দিয়ে তাদের মুখ চেপে ধরেছে, তাদের কথা বলতে দেয়নি, তাদের ভাষাকে রোধ করেছে। ওয়াকালু, এবং বলেছে, ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, আমরা মেনে নিব না যা দিয়ে তোমরা প্রেরিত হয়েছো, যেসব বার্তা সহকারে তোমরা প্রেরিত হয়েছো সেসবকে আমরা মানতে রাজি না, আমরা মানব না। ওয়া ইন্না লাফি শাক্কিন, আসলে আমরা আছি এক সন্দেহে, মিম্মা তাদউনানা ইলাইহে মুরিব, যে দিকে তুমি আমাদেরকে ডাকছো, তোমরা আমাদেরকে যেদিকে ডাকছো, যেদিকে আহ্বান করছো, এই সম্পর্কে আমরা বহু দূরের সন্দেহ, মানে সন্দেহ করতে করতে বহু দূরে আমরা চলে গেছি। ক্বালাত রুসুলুহুম,
তখন তাদের রাসূলেরা তাদেরকে বলেছে, আফিল্লাহে শাক্কুন, তোমরা কি সন্দেহ পোষণ করছো আল্লাহর ব্যাপারে? তোমরা কি সন্দেহ পোষণ করছো আল্লাহর ব্যাপারে? ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদে, যিনি উদ্ভাবক ওই আকাশের আর এই জমিনের। তাহলে তোমরা কি সন্দেহ পোষণ করছো সেই আল্লাহর ব্যাপারে যিনি ওই আকাশমণ্ডল এবং জমিনের উদ্ভাবক? ইয়াদউকুম লিয়াগফিরা লাকুম মিন যুনুবিকুম, তিনি তো তোমাদেরকে ডাকছেন। তো খেয়াল করে দেখবেন, কথা বলছেন রাসূলেরা, এবং রাসূলেরা কি বলছেন? যে ডাকছেন আল্লাহ, অর্থাৎ রাসূলদের এই কথা পৌঁছে দেবার মাধ্যমে তোমাদেরকে আসলে আহ্বান জানাচ্ছেন আল্লাহ, রাসূল নন। ডাকছেন তোমাদেরকে আল্লাহ। তাহলে তিনি তোমাদেরকে ডাকছেন যেন ক্ষমা করে দিতে পারেন তোমাদের যত সীমা লঙ্ঘন আছে সেগুলো, যেন ক্ষমা করে দিতে পারেন তোমাদের সীমা লঙ্ঘন সমূহ। ওয়াইউ আখিরাকুম ইলা আজালিম মুসাম্মা, এবং যেন সুযোগ দিতে পারেন তোমাদেরকে এক নির্দিষ্ট সময়, অর্থাৎ বিশ্বাস যদি কেউ করে তার জন্য নির্দিষ্ট সময়ের সুযোগ আছে। তো রাসূলেরা এই কথা বলেছে, সকল রাসূল। কলু, তো লোকেরা জবাব দিয়েছে, ইন আনতুম ইল্লা বাশারুন মিসলুনা, তোমরা আর কিছুই নও, আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতোই একজন সাধারণ মানুষ। তুরিদুনা, চাচ্ছ তুমি, আন তাসুদ্দুনা আম্মা কানা ইয়াবুদু আবাউনা, চাচ্ছ তুমি সরিয়ে দিতে, চাচ্ছ তুমি সরিয়ে দিতে যেসব ইবাদত, অর্থাৎ যেসব আদেশ মেনে চলেছে আমাদের পিতৃপুরুষেরা, আমাদের পূর্বপুরুষেরা যে ধর্মাচরণ, যে ইবাদত, যেসব আদেশ মেনে জীবন চালিয়ে এসেছে, সেই সব থেকে আমাদেরকে সরিয়ে দেওয়ার জন্য তুমি এসেছো। খুব খেয়াল করে ভেবে দেখবেন এই কথাটা। ফাতুনা বিসুলতানিম মুবিন, তখন তারা সেই রাসূলদেরকে বলেছে যে নিয়ে আসো তুমি, তাহলে তুমি নিয়ে আসো কোন সুস্পষ্ট কর্তৃপক্ষীয় আদেশ, কোন সনদ নিয়ে আসো। তাহলে তোমার এই কথার সাপেক্ষে কোন কর্তৃপক্ষীয় কোন আদেশ, কোন অথরিটি নিয়ে আসো। ক্বালাত লাহুম রুসুলুহুম, তখন সেই তাদের রাসূলেরা বলেছে, ইন নাহনু ইল্লা বাশারুন মিসলুকুম, হ্যাঁ আমরা তোমাদের মতোই সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নই। ওয়ালাকিন্না আল্লাহু ইয়ামুন্নু, কিন্তু ব্যাপার হয়েছে এই যে আল্লাহ তো তার অনুগ্রহ দেন, আল্লাহ আল্লাহ দয়া করেন, আলা মান ইয়াশাউ ইলা ইবাদিহি, উপরে যাকে তিনি চান তার বান্দাদের, অর্থাৎ তার বান্দাদের মধ্য থেকে যাকে তিনি উপযুক্ত মনে করেন তার ক্ষেত্রে তিনি দয়া করেন, অনুগ্রহ করেন। কেন এটা বললেন? যে তিনি যে আল্লাহর কথাগুলো বলছেন, সেই রাসূল যে আল্লাহর কথা বলছেন জাতির সামনে, সেই রাসূল তো জাতিরই একজন, এতদিন পর্যন্ত এগুলো বলেনি, তাহলে এখন কেন বলছে? বলছে এ কারণেই যে হ্যাঁ, তিনি রাসূল আর কেউই নন, আর কিছুই নন, জাতির লোকদের মতোই একজন সাধারণ মানুষ। কিন্তু ব্যাপার হয়েছে এই যে আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে, তার যারা গোলাম হতে চায়, যারা গোলামি করবে, তার বান্দা, সেই বান্দাদের মধ্য থেকে তিনি যাকে মনোনীত করেন, যাকে চান, তার ক্ষেত্রে তিনি দয়া করেন। ওয়ামা কানা লানা, আর সম্ভব নয় আমাদের ক্ষেত্রে, আই আন আন্না আতিয়া কুম বিসুলতানিন, যে কোনো প্রমাণ, কোনো আদেশ আমরা নিয়ে আসবো তোমাদের কাছে, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। ইল্লা বিইজনিল্লাহ, তবে হতে পারে যদি অনুমতি দেন আল্লাহ, অর্থাৎ আল্লাহর অনুমতি ছাড়া আমরা তোমাদের কাছে কোনো প্রমাণ, কোনো অলৌকিক দলিল, কোনো সনদ আমরা নিয়ে আসবো, এটা কোনোভাবেই সম্ভব নয়। তবে যদি আল্লাহ অনুমতি দেন তবে হতে পারে। ও আলাল্লাহে,
ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। তাই তো আল্লাহর উপরই ভরসা করা উচিত যদি কেউ তাকে বিশ্বাস করে, তার উপর যদি কেউ বিশ্বাস করে। যদি কেউ বিশ্বাস করে তাহলে আল্লাহর উপরই তার ভরসা করা উচিত। ওয়ামা লানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহ। আর কি বা হয়েছে আমাদের, তো রাসূলেরা বলে যাচ্ছেন যে কি বা হয়েছে আমাদের, কেন আমরা ভরসা করব না আল্লাহর উপর। ওয়াকদ হাদানা সুবুলানা, যেখানে এটা তো নিশ্চিত যে তিনি আমাদেরকে পথে চালাচ্ছেন, তিনি আমাদেরকে আমাদের এই পথে, অর্থাৎ আমরা যে এখন এই নতুন সিস্টেমে আমরা যে পথ চলছি, এতদিন জাতির মধ্যে ছিলাম তোমাদের মতোই একজন মানুষ হিসাবে, এখন যে নতুন পথ চলছি এটা তো তিনিই চালাচ্ছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, আর আমরা অবিচল থাকব, আমরা অবিচল থাকব, সহ্য করব যত কষ্টই তোমরা আমাদেরকে দাও। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, তাহলে ওপরে আল্লাহরই, অর্থাৎ আল্লাহর উপরই তাহলে ভরসা করা উচিত যারা ভরসা করতে চায়। ওয়াকাল আল্লাযীনা কাফারু লিরুসুলিহিম, তখন বলেছে যারা মেনে নেয়নি তাদের বার্তাবাহককে, সেই বার্তাবাহকদেরকে তখন তারা বলেছে লা নুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা এখন বের করে দেব তোমাদেরকে আমাদের এই জমি থেকে, অর্থাৎ এই এলাকা থেকে আমরা এখন তোমাদেরকে বের করে দেব, অবশ্যই আমরা বের করে দেব। আও লা তাউদ্দুন্না ফি মিল্লাতিনা, অথবা অবশ্যই তোমাদেরকে ফিরে আসতে হবে আমাদের ধর্মাচরণে, অর্থাৎ আমরা যা করি এই কাজে কর্মে তুমি যদি ফেরত না আসো তাহলে তোমার এবং তোমার অনুসারীদেরকে এখন এলাকা ছাড়া করে দিব আমরা। ফাআউহা ইলাইহিম রব্বুহুম, তখন তাদের প্রতি ওহী করলেন তাদের প্রভু, লা নুহলিকান্নাজ জালিমিন, অর্থাৎ রাসূল এবং তদীয় সঙ্গীদের প্রতি তখন আল্লাহ ওহী করেছেন এবং করবেন যে এই জালেমদেরকে ধ্বংস করে দেব, এই জালেমদেরকে, এই আত্মসর্বনাশা যারা যারা নিজেদের সর্বনাশ করেছে এদেরকে এখন ধ্বংস করে দেব। ওয়ালা নুসকিনান্নাকুমুল আরদা, এবং প্রতিষ্ঠিত করব তোমাদেরকে এই জমিনে মিন বাদিহিম, তাদের পরবর্তীতে। যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াইদ, এইটা এইটা তাদের জন্য যারা ভয় পেয়েছে আমার অবস্থানকে, অর্থাৎ আল্লাহ বলছেন যে আমার অবস্থানকে ভয় পেয়েছে এবং ভয় পেয়েছে আমার সতর্ক বার্তাকে। ওয়াস্তাফতাহু, তো সেই যারা মেনে নিচ্ছিল না তারা নিজেদের মতো করে একটা সমাধান চেয়েছিল। ওয়া খবা, অথচ ব্যর্থ হয়ে গেল, কুল্লু জাব্বারিন, ব্যর্থ হয়ে গেছে, ব্যর্থ হয়ে যাবে, ব্যর্থ হয়েছে প্রত্যেক স্বৈরাচার, আনিদ, যারা সত্যের শত্রু। তো এই যে একটি কমন ইতিহাস আমরা পড়লাম, আমরা আবিষ্কার করতে চাইছি শয়তান, তো শয়তানের অবস্থানটা কোথায়, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা শয়তানকে দেখতে পাবো যে শয়তানটা আসলে কোথায় আছে। আল্লাহ কি বলছেন আমরা পড়ে যাই, তারপরে আমরা পড়ছি সূরা ইব্রাহিমের আয়াত 15 পড়েছি, এখন 16 পড়ব। মিন ওয়ারা ইহি জাহান্নাম, তাহলে তাদের পেছন পেছন থাকে জাহান্নাম, অর্থাৎ এই যে যারা এইরকম ভাবে আল্লাহর বার্তা যখন তাদের সামনে রাখা হয় তখন যারা স্বীকার করে না তাদের পেছন পেছন থাকে জাহান্নাম, অর্থাৎ জাহান্নামটা তাদের পিছন পিছন চলে। ওয়ায়ুসকা মিন মা ইন সদিদ, আর পান করানো হবে তাদেরকে পুজ রক্ত মিশ্রিত পানি থেকে, তাহলে ওয়াটার অফ পুরুলেন্স, তাহলে পুজ রক্ত মিশ্রিত পানি থেকে তাদেরকে পান করানো হবে।
ইয়াতাজাররাউহু, খুব কষ্ট করে তারা তা গিলতে চাইবে। ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, কিন্তু তারা খুব সামান্যই তারা সেটা গিলতে পারবে। ওয়া ইয়াতিহিল মাউতু, আর আসবে তাদের কাছে মৃত্যু। মিন কুল্লে মাকানিন, সকল দিক থেকে, সকল অবস্থান থেকে, সকল দিক থেকে, সকল অবস্থান থেকে তাদের কাছে মৃত্যু আসবে। ওয়ামা হুয়া বেমাইয়েতিন, কিন্তু তারা তো মরতে পারবে না। সকল অবস্থান থেকে তাদের কাছে মৃত্যু আসবে, কিন্তু তারা মরতে পারবে না। ওয়ামিন ওয়ারা ইহি আযাবুন গালিজ, এবং তার পিছু পিছুই, অর্থাৎ এইটার পরপরই আসবে কঠিন শাস্তি। তাহলে শাস্তিতে মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছে কিন্তু মরছে না, তার পেছন পেছন আরেকটা শাস্তি আসতেছে। যখন পিপাসা লাগতেছে, পান করানো হচ্ছে তাদেরকে পুজ রক্ত মিশ্রিত পানি, সেটা আসলে তাদেরই পুজ রক্ত, অর্থাৎ তাদের যে আগুনে তাদের চামড়া জ্বলে পুড়ে গলে পড়বে, সেগুলোই তাদেরকে খাওয়ানো হবে। মাসালুল্লাযিনা কাফারু, তো এখন এই কথাগুলো কেন বলা হলো দেখি আমরা। তাহলে উদাহরণ তাদের, যারা রাসূলের এই আহ্বান স্বীকার করেন নাই। কাফারু বেরব্বিহিম, তাদের প্রভুর এই যে আহ্বান, তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের এই যে আহ্বান, সেটা তারা স্বীকার করেনি, অকৃতজ্ঞতা করেছে। আমালুহুম, পুণ্য কর্ম তাদের, কারামাদিন, কারামাদিন, এক মানে যেন সেই ছায়ের মতো, কারামাদিন সেই ছায়ের মতো। তাহলে তাদের পুণ্যকর্ম হচ্ছে ছায়ের মতো, অর্থাৎ এখানে যাদেরকে কাফের বলা হচ্ছে, যে তাদের প্রভুকে তারা স্বীকার করেনি, প্রভুর কথাগুলোকে, প্রভুর আহ্বানকে তারা স্বীকার করেনি, তাদের আমল, তাদের আমলগুলো, তাদের কর্মগুলো, তাদের যে উল্লেখযোগ্য কর্ম আছে, সেই কর্মগুলো হচ্ছে ছায়ের মতো। ইস্তাদ্দাত বিহির রিহু, উড়িয়ে নিয়ে যায় তাকে সেই প্রবল বাতাস। ফি ইয়াউমিন আসিফিন, এক ঝটিকা বিক্ষুব্ধ দিনে, অর্থাৎ ঝড়ো বাতাসের একদিনে সেই ঝড়ো বাতাস সেই ছাইগুলোকে উড়িয়ে নিয়ে যায়। লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন, যা তারা উপার্জন করেছে, অর্থাৎ সৃষ্টিকর্তা প্রতিপালককে অস্বীকারী তার এই আহ্বান, অর্থাৎ এই কিতাবের আহ্বান, কিতাব যেভাবে ডাকে মানুষকে, এই ডাককে যারা অগ্রাহ্য করে, তাদেরও পুণ্য কর্ম থাকে, উল্লেখযোগ্য অনেক কর্ম থাকে, সেই কর্মগুলো আসলে ছাইয়ের মতো, যেটা সেই ঝটিকা বিক্ষুব্ধ দিনে প্রবল বাতাস উড়িয়ে নিয়ে যায়। লা ইয়াকদিরুন, দাঁড়াতে পারে না, মিম্মা কাসাবু, যা তারা উপার্জন করলো, আলা শাইইন, কোনো কিছুর উপর। অর্থাৎ তাদের দুনিয়াতে যে উপার্জন, যে পুণ্যকর্ম, ভালো কাজ, উল্লেখযোগ্য অনেক তাদের অবদান, কোনো কিছুই দাঁড়াতে পারে না কোনো কিছুর উপরে। যালিকা হুয়া দলালুল বাইদ, এইটাই সেই দূরতম ভ্রষ্টতা, অর্থাৎ মানে ভ্রান্তি, মানে দূরের ভ্রান্তি, শুধু কাছেদারের ভ্রান্তি না, এটা এমন এক বিভ্রান্তি যে তারা ছিল, যেটা বহু দূরের, সঠিক জায়গা থেকে বহু দূরের। আলাম তারা, তোমরা কি এটা বিবেচনা করে দেখতে পারো না? আন্নাল্লাহা খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক, যে তোমরা কি এটা চিন্তা করে দেখতে পারো না যে আল্লাহ সৃষ্টি করেছেন ওই আকাশ আর এই জমিনকে এক নির্দিষ্ট উদ্দেশ্যে? তাহলে এইটা বিশ্বাসীদের জন্য একটা বিশ্বাসের জায়গা, যে এই জমিন আর এই আকাশ আল্লাহ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, এমনি এমনি করেন নাই। ইন ইয়াশা, যদি তিনি চান, ইউযহিবুকুম, তোমাদেরকে বদলে দিতে পারেন, তোমাদেরকে নিয়ে যেতে পারেন। ওয়া ইয়াতি বিখলকিন জাদিদ, এবং নিয়ে আসতে পারেন নতুন সৃষ্টি। অর্থাৎ তোমরা যেরকম এখানে আসো এখন, তোমাদেরকে তিনি চাইলেই পাল্টিয়ে দিয়ে নতুন সৃষ্টি দিয়ে পৃথিবী আবাদ করতে পারেন। ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আল্লাহর ক্ষেত্রে কোনো কঠিন কাজ নয়, সহজ কাজ।
ওয়া বারাজু লিল্লাহি জামিয়ান, আবার চলে গেল সেই কিয়ামতের দিনে, মানে সেই সেই পুনরুত্থান দিবসের পরবর্তী ঘটনায় আবার চলে গেল। একটু আগে ছিল সেইখানে, ওই যে যেখানে মৃত্যু আসছিল কিন্তু সব দিক থেকে, কিন্তু তাদের মৃত্যু হচ্ছিল না, পিছু পিছু আসছিল আরেকটি শাস্তি, কঠিন শাস্তি। তো সেইখানে বলা হচ্ছে ওয়া বারাজু লিল্লাহি জামিয়া, সবকিছুই আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর সামনে সব প্রকাশিত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে সবকিছু, সকলেই। ফাকলা, তখন বলবে আদ-দুআফাউ, হ্যাঁ, যারা দুর্বল, অর্থাৎ যারা এইখানে শাসিত ছিল, দুর্বল ছিল, মেনে নেওয়া লোক ছিল, অর্থাৎ নিয়ম মেনে যারা চলেছে, তারা বলছে লিল্লাযিনা ইস্তাকবারু, তাদের প্রতি যারা ছিল সবল, বরত্ব প্রদর্শনকারী, আইন তৈরিকারক, হ্যাঁ, যারা বরত্ব প্রদর্শনকারী, পৃথিবীতে যারা বড় বড় পজিশনে আছে, তাদের প্রতি বলছে দুর্বলেরা, ইন্না কুন্না লাকুম তাবান, আমরা তো ছিলাম তোমাদের জন্য অনুসারী, মানে তোমাদের অনুসরণ করেছি। ফাহাল আনতুম মুগনুনা, তাহলে এখন আছে কি কিছু করার? আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন, এই আল্লাহর এই শাস্তির ব্যাপারে কোনো কিছু, সামান্য কিছু করার কোনো সুযোগ কি এখন আছে? তোমরা কি এখন কিছু করতে পারো, হ্যাঁ, বাঁচানোর জন্য? কলু, তারা তখন জবাব দিবে লাউ হাদানাল্লাহু, যদি আল্লাহ আমাদেরকে পরিচালিত করতেন, লা হাদাইনাকুম, তাহলে আমরাও তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করতাম। তাহলে এই পৃথিবীতে যারা ক্ষমতার অধিকারী, বরত্ব প্রদর্শনকারী, বরত্বের অধিকারী যারা, আল্লাহ বলছেন তারাই সাক্ষী দিচ্ছে কিয়ামতের দিনে, এটা কিন্তু সত্য। আমাদেরকে অগ্রিম দেখাচ্ছেন আল্লাহ, কি দিয়ে শুরু করেছেন? আলাম তারা, কেন তোমরা দেখো না? তার মানে আল্লাহ এই এই দৃশ্যটা আল্লাহ আমাদেরকে দেখতে বলছেন। তারা বলছে যে আল্লাহ যদি আমাদেরকে চালাতেন, তাহলে তারা আল্লাহর পরিচালনায় পরিচালিত ছিল না। যত জায়গায় বরত্ব প্রদর্শনকারী আছে, ধর্মীয় ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, বৈশ্বিক ক্ষেত্রে হোক, ব্যবসায়ের ক্ষেত্রে হোক, যত জায়গায় যত বরত্ব প্রদর্শনকারী আছে, আল্লাহ তাদেরকে পৃথিবীর জীবনে পরিচালিত করেননি। এবং তাদের দেখা দেখি, তাদেরকে যারা মেনে চলতো, তাদেরও তখন দুর্দশা অবস্থা। তারা বলছে যে আমরা তো পৃথিবীতে তোমাদেরকে অনুসরণ করতাম, এখন আল্লাহর এই শাস্তি থেকে কোনো রিলিজ দেওয়ার কোনো সুযোগ তোমরা কি, তোমাদের হাতে কি আছে কিনা? তো তারা জবাব দিচ্ছে যদি আল্লাহ আমাদেরকে চালাতেন, তাহলে আমরাও তোমাদেরকে সঠিক পরিচালনায় চালাইতাম। হাওয়া উন আলাইনা, এটা সমান আমাদের ক্ষেত্রে। আজাজে না, তোমরা এখন আহাজারি করো, আমরা এখন সবাই মিলা এখন কান্নাকাটি করি, আহাজারি করি, আম সবার না, অথবা এখানে সহ্য করে বসে থাকি, এখানে সহ্য করি, শাস্তি সহ্য করি, হ্যাঁ, সবর সবর করি, এখানে অবিচলতা প্রদর্শন করি। মা লানা মিন মাহিস, আমাদের মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। তাহলে পৃথিবীতে দুটো পক্ষই তো দৃশ্যমান, এক হচ্ছে যারা মেনে চলছে, আরেক হচ্ছে যারা আইন বানাচ্ছে, যারা বরত্ব প্রদর্শন করছে, যারা চালাচ্ছে সবকিছু। তো দেখা যাচ্ছে সেইটা আসলে আল্লাহর পরিচালনা নয়। তারপরেও তো আমরা এখনো অনুসরণ করে চলছি, দেখা যাচ্ছে সেটা আল্লাহর পরিচালনা নয়। ওয়া কলা শয়তান, এই অবস্থাতে দৃশ্যমান হলো সেখানে শয়তান, বলে উঠলো শয়তান। তাহলে তখন ওই ওই জাহান্নামে শাস্তি প্রাপ্ত অবস্থায় সেখানে শয়তানও উপস্থিত। শয়তান বলছে, তাহলে আমাদেরকে একটা কিন্তু অগ্রিম ঘটনা, যে ঘটনায় আমাদের সম্মুখীন হওয়ার প্রবল চান্স আছে, সেই ঘটনাটাকে আমাদের সামনে আল্লাহ অগ্রিম উপস্থাপন করছেন, আমরা যেন এই দৃষ্টিকোণ থেকে দেখি। ওয়া কলা শয়তান, এটা কোনো গল্প না,
এটা এমন এক সত্যি ঘটনা যেটা আমাদের সামনে আসতে চলেছে। ওয়াকালা শয়তান, ওয়াকালা শয়তান, তখন শয়তান বলে উঠল, লাম্মা কুদিয়াল আমরু, যখন সকল বিষয়ের ফয়সালা হয়ে গেছে, সকল বিষয়ের ফয়সালা হয়ে গেছে, সব রায় দিয়ে দেওয়া হয়ে গেছে, তখন শয়তান বলে উঠল, ইন্নাল্লাহা ওয়াদাকুম, আল্লাহ কিন্তু তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, ওয়াদাল হক, সেই ওয়াদাটাই এখন বাস্তব হয়েছে। সেটা ছিল সত্যি ওয়াদা, অর্থাৎ ওই ওয়াদাটাই ছিল বাস্তব। আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন সেটাই ছিল বাস্তব। ওয়া ওয়াদতুকুম, এবং আমিও তোমাদের সাথে ওয়াদা করেছি, ফা আখলাফতুকুম, এবং সেই ওয়াদার আমি খেলাফ করেছি, আমি সেই ওয়াদার বিপরীতটাই করেছি। ওয়ামা কানা লিয়া, আর আমার ক্ষেত্রে সম্ভব ছিল না এটা, আলাইকুম মিন সুলতান, যে তোমাদের উপর কোনো কর্তৃত্ব আমার ছিল না, তোমাদের উপর কোনো কর্তৃত্ব খাটানোর সুযোগ ছিল না, ইল্লা, ছিল শুধুমাত্র, আন, এই ব্যাপারটা যে, দাও তুকুম, তোমাদেরকে আমি ডেকেছি, ফাস্তা জাবতুম লি, তখন তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। তাইলে আল্লাহর আহ্বান, আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা অনুযায়ী, আল্লাহর কথা জেনে নিয়ে সে অনুযায়ী চলা ব্যতি রেখে আর যত ডাকে আমরা এই পৃথিবীতে সাড়া দিয়েছি, যত যত ডাকে আমরা এই পৃথিবীতে সাড়া দিয়েছি, তার সব ডাকই ছিল শয়তানের। খেয়াল করে দেখেন, এখন দেখেন নিজের জীবনের যত দৃশ্য আছে সেই দৃশ্যগুলোকে দেখেন। আল্লাহর আহ্বান, আল্লাহর ওয়াদা, আল্লাহর বলা, আল্লাহর জানিয়ে দেওয়া পথ, যা কিনা আমরা জানতাম না, আমরা তো জানতাম না, আমরা কৃতজ্ঞতা পোষণ করি আল্লাহর কাছে, তিনি আমাদেরকে জানানোর ব্যবস্থাটা করেছেন। আমরা তো জানতাম না, তো এখন জেনে দেখলাম কি, যে যত জায়গায় যত আহ্বানে সাড়া দিয়েছি সবগুলো আহ্বান ছিল শয়তানের। তো শয়তান বলছে যে তোমাদের উপর কোনো কর্তৃত্ব ছিল না আমার, শুধু ছিল এতটুকুই যে আমি তোমাদেরকে ডেকেছি আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, তাহলে এখন আর আমাকে তিরস্কার করো না, এখন আর আমাকে দোষ দিও না, এখন আর আমাকে দোষ দিও না, ওয়ালুমু আনফুসাকুম, দোষ দাও, তিরস্কার করো তোমাদের। মা আনা বে মুসরিখিকুম, আমি এখন আর তোমাদের ফরিয়াদ শুনতে পাবো না, ফরিয়াদ শুনবো না। ওয়ামা আনতুম বে মুসরিখিয়া, আর না তোমরা আমার ফরিয়াদ শুনবে। অবস্থান সবার সমান, কেউ কারো ফরিয়াদ শুনতে পাচ্ছে না। ইন্নি কাফারতু, আমি এখন অস্বীকার করছি, বিমা আশরাকতুমুনি মিন কাবলু, যেভাবে তোমরা আমাকে তোমাদের পার্টনার বানিয়ে নিয়েছিলে, যেভাবে তোমরা আমাকে তোমাদের অংশীদার বানিয়ে নিয়েছিলে বিভিন্ন কাজে কর্মে, জীবনযাত্রার বিভিন্ন স্টেপ বাই স্টেপে, যেভাবে তোমরা আমাকে অংশীদার বানিয়ে নিয়েছিলে আমার আদেশ মেনে মেনে, তাহলে এখন আমি সেগুলোকে অস্বীকার করছি। ইন্না যলিমিনা লাহুম আযাবুন আলিম, এটা তো নিশ্চিত যে যারা এভাবে জেনে শুনে ভুল পথে চলেছে তাদের জন্য এক শাস্তি অত্যন্ত কষ্টের। ওয়া উদখিলাল্লাযিনা আমানু, পক্ষান্তরে প্রবেশ করানো হবে তাদেরকে যারা ঈমান এনেছিল, আহ্বানে সাড়া দিয়েছিল, অর্থাৎ ঈমান এনেছিল। ঈমান এনেছিল মানে কি, ওই যে আল্লাহর কথাগুলো যখন তাদের সামনে ব্যক্ত হয়েছে তখন তারা বিশ্বাস করেছে। ওয়া আমিলু আস-সলিহাত, এবং সংশোধনের কাজ করেছে, নিজেকে শুধরানোর কাজ করেছে।
ঢোকানো হবে তাদেরকে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেটা এলাকা জুড়ে ঝর্ণা, নদী, জলপ্রপাত প্রবাহিত। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। বেইজনে রব্বিহিম, তাদের প্রভুর অনুমতি ক্রমে। অর্থাৎ এই যে জান্নাতে ঢোকা, সেখানেও প্রভুর অনুমতি লাগবে। তাহলে এই পৃথিবীতে কোন কাজটা প্রভুর অনুমতি ছাড়া হয়? কোনো কিছু তো প্রভুর অনুমতি ছাড়া হয় না। আমি যদি ভ্রান্তিতে চলি, ভ্রান্ত পথে চলি, সেখানেও আমার প্রভুর অনুমতি লাগে। আমি যদি সঠিক পথে চলি, তাহলে তো অবশ্যই অনুমতি লাগে। তাহিয়াতুহুম ফিহা সালাম, সেখানে তাদের সম্ভাষণ হবে সালাম, শান্তির বারতা। তাহলে এইখানে আমরা কি দেখলাম? এই যে একটা লম্বা উপাখ্যান আমরা পড়লাম, লম্বা একটি কাহিনী পড়লাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং সেই জাতিগোষ্ঠীর কাছে নিজ ভাষায়, অর্থাৎ জাতিগোষ্ঠীর ভাষায় রাসূলদেরকে প্রেরণ করেন আল্লাহ। এইখান থেকে শুরু করে আমরা এই যে একদম পরকালের রায়ে গিয়ে ঠেকলাম, দেখো যখন সকল রায় দিয়ে দেওয়া হয়েছে, সকলের পজিশন সেখানে নিশ্চিত হয়ে গেছে, সেখানে গিয়ে আমরা ঠেকলাম। এই যে ব্যাপারটা, তো চিরাচরিত রাসূলেরা, সকল রাসূল সেম বার্তা নিয়ে মানুষের কাছে এসেছেন, কোনো পার্থক্য নাই এগুলোর মধ্যে। একই বার্তা মানুষের কাছে দিয়েছেন, ঘটনাবলী ভিন্ন হয়েছে, রেসপন্স কিন্তু একই রকম হয়েছে, মানুষের রেসপন্স সেম, কোনো পার্থক্য নাই। তো রাসূলেরা এরকম কোনো ধর্মসভা করেন নাই, বিশাল লোকের সমাগম করে যে সভা, সেই সভা করেছেন কিনা কোরআনে তো এরকম কোনো মানে ইয়া পাওয়া যায় না। কোনো কোনো ক্ষেত্রে হয়তো করেছেন, কিন্তু সেইখানে তারা কেবলমাত্র আল্লাহর কথার বর্ণনা দিয়েছেন, আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন, এবং আল্লাহ বলছেন যে আহ্বানটা তিনি জানাচ্ছেন। রাসূলরাই বলেছেন যে আহ্বান জানাচ্ছেন আল্লাহ, তোমাদের প্রতিপালক আহ্বান জানাচ্ছেন যেন তোমাদেরকে ক্ষমা করে দেয়া যায় তোমাদের অপরাধগুলো থেকে। আর শয়তান বলছে কি, সব রায় দিয়ে দেওয়ার শেষে, যে আল্লাহ তোমাদেরকে ওয়াদা করেছিলেন ওটাই কিন্তু বাস্তব, তোমরা বুঝতে পারো নাই, ওটাই ছিল বাস্তব। আর আমিও তোমাদের সাথে ওয়াদা করেছি, যেটা ছিল খেলাফ করার জন্য, ওয়াদাটা করেছিলাম খেলাফ করার জন্য। আর এখন বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে তোমাদের উপর আমার করার কিছু ছিল না, ছিল শুধুমাত্র এইটুকুই যে আমি তোমাদেরকে বিভিন্নভাবে ডেকেছি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। তাহলে এখন তো আর কেউ কারোর জন্য কিছু করার নাই, না তোমরা আমার ফরিয়াদ শুনতে পাবা, না আমি তোমাদের ফরিয়াদ শুনতে পাবো। এখন আর আমাকে দোষারোপ করেও কোনো লাভ নাই, বরঞ্চ দোষারোপ করো তোমাদের নিজেদেরকে। তাহলে সেই অবস্থাটা আমরা আমাদের এই পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় এখন আমরা চিন্তা করে দেখি, শয়তানের এই উপস্থিতিটা আমরা দেখি আমাদের জীবনে কোথায় কোথায় ছিল, কোন কোন পজিশনে ছিল, কোথায় কোথায় তার আহ্বানে আমরা সাড়া দিয়েছি এখন পর্যন্ত। আল্লাহ যেন আমাদেরকে এই সচেতন, এইভাবে সচেতন হয়ে ওঠার সুযোগ করে দেন। তিনি যেন আসলে আমাদেরকে এই শত্রুকে চিনার সুযোগ করে দেন। তো আজকের শয়তান সংক্রান্ত এই যে আমি পড়লাম, একটু লম্বা করে পড়লাম পড়াটা, আসলে কিছুটা ব্যাকগ্রাউন্ডের কথা সহকারে পড়লাম। হয়তো অল্প করে পড়লে আরো দুই একটা আয়াত অন্য জায়গা থেকে পড়া যেত, কিন্তু আমি এটা বড় একটা পার্ট নিয়ে পড়লাম যেন পুরো বিষয়টা বোঝা যায়।